অটোক্যাড বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা কনস্ট্রাকশন লাইন নিয়ে আলোচনা করব। এটা ডিলিট করে দিই। দেখুন, এইটা হলো কনস্ট্রাকশন লাইন। সো এই কনস্ট্রাকশন লাইন বোঝানোর জন্য গত পর্বে আমরা যে আলোচনা করেছিলাম লাইন কমান্ড নিয়ে, এই লাইন নিয়ে কিছু কথা বলতে হবে। আমরা প্রথমে লাইন নিলাম, এইখানে একটা ক্লিক দিলাম। দেখুন, এটা এখানে কিন্তু শেষ হয়ে গেছে, এটার বাইরে কিন্তু আমি ক্লিক করতে পারছি না। সো এই বরাবর এসে আমি ক্লিক দিলাম, এন্টার দিলাম। দেখুন, এটার শুরু এবং শেষ আছে। আমি যদি একটু ছোট করি, দেখুন এটার এখানে শুরু, এখানে শেষ, অর্থাৎ এই লাইনটার শুরু আছে এবং শেষও আছে। অনুরূপভাবে আমি আবার লাইন নিই, এখানে আর একটা ক্লিক দিলাম, এখানে বাইরে যেতে পারছি না, এখানে আরেকটা ক্লিক দিলাম, এন্টার দিলাম। এই লাইনটারও শুরু এবং শেষ আছে। একটু ছোট করি, দেখুন এটা শুরু এবং শেষ, অর্থাৎ এই দুইটা লাইনেরই শুরু আছে এবং শেষও আছে। তাহলে এই যে লাইন নিলাম, লাইন এবং কনস্ট্রাকশন লাইন, এই দুটার মধ্যে পার্থক্যটা আসলে কি? দেখুন, আমি কনস্ট্রাকশন লাইন নিলাম, এখানে আমি লাইনটা নিই, ক্লিক দিলাম, এন্টার দিলাম। এবার আমি আপনাদের দেখাই। দেখুন, এই লাইনটা, এটা ডিলিট করে দিই। দেখুন, এই লাইনটার শুরু নাই, শেষও নাই, অর্থাৎ এই লাইনটা অসীম। আপনি যত দূর যাবেন এই লাইনটা পাবেন। দেখুন, ঠিক আছে। অনুরূপভাবে আবার কনস্ট্রাকশন লাইন নিলাম, আমি যদি এখানে একটা ক্লিক দিলাম, এখানে আরেকটা ক্লিক দিলাম, এন্টার দিলাম। দেখুন, এই লাইনটাও অনেক বড় একটা লাইন, মানে অসীমের শুরু নাই, শেষও নাই। দেখছেন, দেখুন অনেক বড় একটা লাইন। দেখুন, কিন্তু এই যে লাইন নিয়েছিলাম, এই লাইনটা শুরু ছিল, শেষও ছিল, অর্থাৎ একটা ছোট জায়গায় আমরা এই লাইনের মাধ্যমে কাজ করতে পারি। কিন্তু এই কনস্ট্রাকশন লাইন অনেক বড় জায়গা জুড়ে আমরা লাইনটা ড্র করতে পারি। আপনারা পরবর্তীতে যখন কাজ করবেন তখন এই কনস্ট্রাকশন লাইনের কাজগুলো আরও ভালো মতো বুঝতে পারবেন। আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। সো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।